लेकिन मुझे ये जवाब चाहिए। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है। একটা স্টুডিও ঘর, চারপাশে ছোট ছোট বাচ্চাদের চিৎকার, আর ভেতরে একজন মানুষ, হাতে অস্ত্র, মুখে শুধু একটা কথা, আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, কিন্তু তার বদলেই পরিকল্পনা করেছি। এই দৃশ্যটা কোনো সিনেমার না, এটা সম্প্রতি ঘটেছে ভারতের মুম্বাই শহরে, একদম বাস্তবে। 50 বছর বয়সী রোহিত আরিয়া নামে একজন ব্যক্তি একটা অডিশনের নামে 17 জন শিশু আর 2 জন প্রাপ্তবয়স্ককে জিম্মি করে ফেলে মুম্বাইয়ের পাওয়াই এলাকার একটি স্টুডিওতে। ঘটনা কিভাবে শুরু হলো? 30 অক্টোবর দুপুরের দিকে পাওয়াইয়ের মহাবীর ক্লাসিক নামে এক ভবনের মধ্যে একটা অডিশন চলছিল, অন্তত এমনটাই ভাবছিল সবাই। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দরজা বন্ধ, বাইরে পুলিশ আর ভেতরে আতঙ্ক। রোহিত তার হাতে একটা এয়ারগান আর কিছু রাসায়নিক রাখে, বলে বসে, আমার খুব সাধারণ নৈতিক চাহিদা আছে, আমি টেররিস্ট না, টাকা চাই না। मैं रोहित आर्या। सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। मेरे कुछ ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है। लेकिन मुझे ये जवाब चाहिए। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है। कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। দুপুর 1টার দিকে খবর পেয়ে পুলিশ আসে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা চলে আলোচনার, কিন্তু কোনো লাভ না হলে ফায়ার ব্রিগেডের মই ব্যবহার করে পুলিশ বাথরুমের জানালা দিয়ে ঢুকে পড়ে ভেতরে। তখনই রোহিত তার এয়ারগান দিয়ে গুলি চালানোর চেষ্টা করে, আর পুলিশের পক্ষ থেকেও পাল্টা গুলি চালানো হয়। সেই গুলিতেই রোহিতের বুকে আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। সব শিশু নিরাপদে উদ্ধার হয়। প্রশ্ন আসে, কেন এত নাটক? রোহিত কোনো অপরাধ চক্রের লোক না, না কোনো জঙ্গি। পরে জানা যায় তিনি সরকারের কিছু শিক্ষা প্রকল্পের পরিষ্কার পরিচ্ছন্নতার চুক্তির টাকা না পেয়ে বিক্ষুব্ধ ছিলেন। নিজের ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আত্মহত্যা না করে আমি এই পথ বেছে নিয়েছি কারণ আমার দাবি নৈতিক, ন্যায়সঙ্গত। এই ঘটনা দেখিয়ে দেয় মানসিক চাপ আর প্রশাসনিক উদাসীনতা মিলে গেলে একজন মানুষ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। রোহিত নিজের কষ্ট প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু সেই প্রতিবাদে তিনি শিশুদের জীবন বিপন্ন করে ফেলেন। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। लेकिन मुझे ये जवाब चाहिए। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है।